হে গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার বাবার বাড়ি এরকম এসে আমার থাকা হয় না, মাঝে মাঝে আসি হয়তো বা কাজ থাকলে বা চলে যাই 2-1 ঘন্টা থেকে। তো আজকে একটু সময় নিয়ে আসছি। তো আমরা আজকে ছাদে এসেছি। তো এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে পারলাম না শেয়ার করে। তো সবাই সঙ্গে থাকুন, আমাদের ব্লগটা দেখুন। তো আমরা এখন ছাদে দেখবো যে আসলে আমাদের কি কি কাজ আছে সেগুলোই করবো আর আপনার সাথে শেয়ার করব। দেখুন ওই ফাহাদের কতগুলো কবুতর আছে, ওই কবুতরগুলো দেখেন যে ফাহাদ এখন খাবার দিচ্ছে। তো হুম হুম এখানে অনেকগুলো কবুতর একসাথে যে টিনের চালে। তো আমাদের এখানে একটা সাইড এফেক্টও আছে, কবুতরের জন্য কোনো গাছপালা করা যায় না, সব কবুতরে খেয়ে ফেলে। তো ফাহাদ এখানে কবুতরকে খাবার দেওয়ার জন্য কবুতরের খাবার বের করতেছে। তো আমাদের এই যে এখানে একটা পেঁপে গাছ মা লাগে, এই পেঁপে খেয়ে যে বিচি ছিল, বিচি থেকে পেঁপে গাছটা হয়েছে। তো এখানে দেখলাম আল্লাহর রহমতে পেঁপেও ধরেছে, 3-4টা পেঁপে ধরছে এই দুটা গাছে, আরেকটা গাছে ফুলও আসছে। তো পাশে লেবু গাছ আসছে, লেবুও ধরছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ছোট্ট একটা ড্রাগন গাছ, এই ড্রাগনের প্রতিটি মানে শাখায় শাখায় ফল ধরেছে এবং প্রচুর মিষ্টি। এর আগেও একটা ধরেছিল, ওটাও প্রচুর মিষ্টি ছিল। এবার আল্লাহর রহমতে ভালোই ড্রাগন ধরছে। তো সবাই দোয়া করবেন যেন বেশি বেশি ড্রাগন আমাদের গাছে হয়। তো আসলে নিজের গাছে ফল খাওয়ার আনন্দটাই অন্যরকম। আমরা তো বাজার থেকে সবাই কিনে খেতে পারি, বাট এই যে নিজেদের একটা যে মজা, সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি। ফাহাদ আর আফরা মিলে কবুতর নিয়ে সবসময় দুষ্টামি করে এবং কবুতরগুলোকে খুব বিরক্ত করে। তো আমি খুব বকা দিলাম যে আসলে কবুতরগুলোকে নিয়ে কেন বিরক্ত করতেছে। তো আপনারা এখন হচ্ছে যে গাছ, এই যে এখানে আরও গাছ আসছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই দেখেন সিজন ছাড়া 12 মাসে আম হয়। এখানে আরও ফুল আসছে, এই যে প্রায় 8-10টা আম আছে। এই যে আরেকটা গাছে, এই গাছগুলো আমিই কিনে দিছিলাম। এই যে মেহেদি পাতা, এই যে এখানে করলা হয়েছে, মা এখানে এটাকে দিয়ে ঢেকে দিচ্ছে, পাখি কবুতরে সব খেয়ে ফেলে না, ওই জন্য। এই যে গাছেও আম হবে, ফুল আসতেছে। এই যে এই পেঁপে গাছটা মরে গেছে, পাতাটা এটা আমি ভেঙে দিই। এই যে এখানেও ড্রাগন আছে, এই যে এই গাছেও আম হয়। মাশাল্লাহ, এই দেখেন মাশাল্লাহ কত সবেদা ধরছে। আমার জন্য কিছু হাঁস কিনছিলাম, আমাদের এই গ্রামে থেকে এনেছিল। তো মা সেগুলো আমাকে কেটে কেটে প্রসেসিং করে দিচ্ছে। আর ফাত কি জন্য জানে খুব রাগ করছে ওর দাদুর সাথে। তো রাগ করে এখানে বসেছিল, তো ওকে সান্ত্বনা দিলাম। তো আসলে বাচ্চা কাচ্চারা একসাথে হলে এরকমই হয়, এই রাগ অভিমান
তো এখন হচ্ছে যে এই হাঁসগুলো মা কেটে আমাকে ফ্রিজিং করে দিবে এবং আফরাও নিয়ে আসলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।